এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো আগের ভিডিওতে বললামই যে আমরা খাওয়া দাওয়া করে সোজা দীঘার দিকে রওনা দিচ্ছিলাম। আর এরা এখানে গানে একদম পুরো মত্ত, দেখতেই পাচ্ছ গান বাজনা চলছে গাড়ির মধ্যে। পরে গুট্টুটা সামনে বসেছে আর গিয়ে এখন সোজা আমরা রওনা দিয়ে দিয়েছি। আর বেশ তাড়াহুড়োই লেগেছে, কেননা অনেকটাই লেট হয়ে গেছিলো পাংচারটার জন্য। তো ফাইনালি দীঘায় ঢুকে গেছি। আর এই হচ্ছে আমাদের রয়্যাল সি, যে এই হোটেলটা আমরা বুকিং করেছিলাম। তো এটাতেই এখন ঢুকবো। তখন বাজে হচ্ছে অলমোস্ট 12:15 যখন আমরা পৌঁছালাম। অ্যান্ড এই এবার লাগেজ নিয়ে আমরা আগে রিসেপশনে গিয়ে চেক ইন করবো ডিটেলস দিয়ে। এখানে হচ্ছে 10 বছরের অবধি যদি বাচ্চা হয় তাহলে তার আইডি প্রুফ লাগবে না, আর অ্যাবাভ 10 ইয়ার্স অবভিয়াসলি সবারই আইডি প্রুফ লাগবে। তো আমরা ফাইনালি চেক ইন করে এবার আস্তে আস্তে আমি বাবি গুট্টু এগোচ্ছি। রিতেশ ততক্ষণে আমাদের যিনি সাগরদা আছেন ওনার জন্য রুম বুক করতে গেছিলেন। আর এই হচ্ছে আমাদের রুমটা, বেশ স্পেশিয়াস। আমার তো খুব ভালো লেগেছে রুমটা, তোমাদেরকেও একটু দেখাই। তো এটা ব্যালকনিটাও বেশ অনেকটা জায়গা। আর দুটো বেড আছে, আমি আর রিতেশ একটাতে আর দুটো বাচ্চা একটাতে থাকবে। মাস্টার বেডরুমই নিয়েছি, আমাদের 2500 করে পর নাইট পড়েছে। আর দুজনে খুবই খুশি। তারপরেই রেডি হয়ে এই যে ওয়াও, দেখতেই পাচ্ছ গুট্টু কেরামতি দেখাচ্ছে, যেটা আমরা হয়তো পারবো না। তো আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড চলো এবার বিচে যাওয়া যাক। তো বাচ্চাগুলোই অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড, আর আমাদের অ্যানিভার্সারিও ছিল, তো দুটো মিলে আমাদের সব একদম বেশি হয়ে গেছে। আর এটার ফার্স্ট ফ্লোরেই আছে হচ্ছে সুইমিং পুল। তো গুট্টু খুব এক্সাইটেড ছিল সুইমিং পুলে যাবে বলে, বাট এখানে অ্যাকচুয়ালি জলটা পুরো ঠান্ডা ছিল। আর সামনেই ওদের মানে ঠান্ডাও আছে আর অ্যাট দ্য সেম টাইম ওদের বিয়েবাড়িও আছে। তো একদমই রিস্ক নিইনি আমরা পুলে নামার, বাট দেখতেই পাচ্ছ একদম খালি। তারপরে যাই হোক, সুইমিং পুলের দর্শন করে আমরা সোজা এখন যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থলে। তো একটা টোটো নিয়েছিলাম, তারপরে ওখান থেকে সোজা একদম পৌঁছে গেলাম আমাদের জায়গায়। সমুদ্রের পাড়ে প্রথমেই শুরু হয়ে গেল আমাদের ডাব দিয়ে। তো তারপরে এবার নামার পালা। দুজনেই বাবি গুট্টু দুজনেই কাকাইয়ের হাত ধরে নিয়েছে, বিকজ আমি একদমই মানে সুইমিং তো জানিই না। আর তার উপরে আমি যখন নিজেই কোনো বিচের ধারে যাই সবসময় রিতেশের হাত ধরেই দাঁড়িয়ে থাকি, বিকজ আমার ভয় করে যদি আমাকে সমুদ্র নিয়ে চলে যায়। তো যাই হোক, আজকে এইবার অন্তত সাহস করে দাঁড়িয়েছিলাম একা। তো এইবার এখানে আমার একটু দাঁড়িয়ে পায়ে জল হালকা ঠেকাচ্ছিলাম। সবাই কিন্তু সবাইকে ধরে দাঁড়িয়ে আছি, মানে রিতেশই হচ্ছে আমাদের আসল পিলার, যাকে বেস করে আমরা তিনজনে দাঁড়িয়ে আছি। তারপরে দুপুরটা আমরা এন্ড করলাম এই রাইডটার সাথে। আর ভাবি প্রচণ্ড ভয় পেয়েছিল, ওকে দেখে বুঝতেই পারছো। অ্যান্ড চারিদিকটা এত ভালো লাগছিলো, অনেকদিন পর করছি। তো ব্লগটাও এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।